আগামী 11 তারিখ থেকে যে 3 দিনের ভিতরে আমাদের দাবি না মানা হয় কমপ্লিট শাটডাউনের কর্মসূচির ঘোষণা দিলেন এখান থেকে। যে না এদের সনদের মেয়াদ শেষ, এদেরকে আর আবেদন করাতে দিতে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? তাহলে সনদের মেয়াদ তো তার শেষই হয়ে গেছিল, তারপর তৃতীয় চতুর্থ বিশেষ আবেদন করছে। আর 17তম নিবন্ধন এদের সনদের মেয়াদ আছে, তারপরও একটা ফালতু মামলার কথা বলে 1 থেকে 12তম একটা অযৌক্তিক মামলার কথা বলে আপনারা যদি এই সাংবাদিক ভাইরা তাদের কাছে যান, একটা লোক সদুত্তর দিতে পারে না। আমি এনটিআরসি সচিবকে বলছি, জনাব রেজওয়ানুল হক, হ্যাঁ রেজওয়ান সাহেবকে আমি বলেছি আপনি আমার সাথে আইন কর্মকর্তার সাথে বসান, আমি উইথ ডকুমেন্টস কথা বলবো। গত 29শে সেপ্টেম্বর গিয়েছি, বলছি আইন কর্মকর্তাকে ডাকেন, চেয়ারম্যানকে বলেছি উনি কথা বলুক সামনে, বলে ওনাকে লাগবে না। তারপর আবার কি বলে, কতক্ষণ পর বলছি আপনারা ওনার সাথে স্যার আমরা বসবো না, তখন বলে যে উনি তো নাই। অথচ উনি ওনার পিছনের গ্লাস, ওনার পিছনে যে রুমটা সেটাই বসা ছিল। লুৎফর সাহেব জানে ওনারা যদি আসে এখানে কোনো সদুত্তর দিতে পারবে না, এই জন্য খালি লুৎফরের কাছে গেলেই বলে কি জানেন, ওই যে দুইটা আমি যে বললাম দুইটা করোনার ব্যাকডেটের কথা সরকার প্রজ্ঞাপন দিয়ে বন্ধ দিয়েছিল, ওরা বলে সব এর ভিতরে। আর ওইটা তো চতুর্থ গণবিজ্ঞপ্তির একটা বিশেষ, 7টার ভিতরে 5টা হলো ওদের ক্ষমতা। বলে বয়স ধরার কারো ক্ষমতা মন্ত্রণালয়েরও নাই, মাউসিরও নাই, বয়স ধরবে ওরা। ওরা যদি মনে করে 3 বছর পিছাই ধরবে, মাউসি দেখবে এই বয়সের ভিতরে এই প্রার্থীর বয়স 35 বছর ছিল কিনা। সবচেয়ে আরেকটা মজার বিষয়, ওই বয়সের ভিতরে আমার 35 না থাকে, আমি তো সফটওয়্যার ঢুকে আবেদনই করতে পারবো না। এবং নুরে আলম চৌধুরী, আমি ওনাকে বলেছি আপনি একটা কাজ করেন, আমাদের 1 বছর পরীক্ষা নিতে সময় ব্যয়, 4 বছর নষ্ট করছেন, 3 বছর ব্যাকডেট দেন। উনি বলে যদি আপনাদের এইটা দেই তাহলে 50 জন তো থাকবে, তারাও আন্দোলন করবে। তাহলে 739 জনের দাবির কাছে কি 50 জন বহুত কিছু? 11 তারিখ থেকে আমাদের 7, 8, 9, 10 এই 3 দিনের ভিতরে আমাদের দাবি না মানা হয়, আমরা এনটিআরসি তে আরো কয়েকবার গিয়েছি, আমরা যদি 10 জন যাই 200 জন পুলিশ আনে, আমরা কি মারামারি করতে যাই? ওরা আরেকটি বিষয়, আরেকজন কর্মকর্তা আছে, নামটা আমার মনে নেই, উনি গতবার 29 সেপ্টেম্বর বলছে যে শালার পোশালা তো দিমু না, তোরা পারলে দিস। এটা একটা কর্মকর্তার ভাষা হতে পারে? পারে বলেন আপনারা? উনি বলে আমি চাকরি পেয়েছি আমার যোগ্যতায়, আমরা কি অযোগ্য? এই ভাই 75 পেয়েছে ইংলিশ ডিপার্টমেন্টে, লেকচারার হবে। এবং একটি কথা যে আমরা আগামী 11 তারিখ থেকে যে 3 দিনের ভিতরে আমাদের দাবি না মানা হয় কমপ্লিট শাটডাউনের কর্মসূচির ঘোষণা দিলেন এখান থেকে। আল্লাহ হাফেজ।